নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন 9টা। আমি তো কিচেনের কিছুই ফেলি না, চাল ধোয়া জল, সবজির খোসা, তো সেগুলো নিয়ে সবজির খোসা, রান্নাঘরে যত সবজি, সেই সবজির যত খোসা এক বালতি হয়ে গেছে। এখন এখানে গাছের গোড়াতে এখানে রেখে দেবো। এটাগুলো সমস্ত সব শুকিয়ে পচে গিয়ে কম্পোস্ট তৈরি হবে। আর এই কিচেন কম্পোস্টগুলো কিন্তু গাছের জন্য খুব ভালো একটা খাবার। তার জন্য আমি কি করি, আমার তো আর আলাদা কোনো জায়গা নেই, একটা পাত্রের মধ্যে রাখি, আবার কিছু এখানটায় রেখে দিই। পাত্রের মধ্যে তো বেশি ধরে না, তার জন্য আমি এখানটায় গাছের গোড়াতে এখানেই গাছের গোড়াতে এখানে অনেকটা হয়ে যায়। যখন আমি এই বেদির মধ্যে গাছ লাগাই তখন এখান থেকে কেটে তুলে নিয়ে আবার সমস্ত জায়গাতে আমি দিই তখন। আর এই যে দেখুন চাল ধোয়া জল, আমি কখনো প্রতিদিন যে চাল ধোয়া জলটা সেটা আমি আলাদা করে আর ফেলি না। এই যে বেগুন গাছ, লেবু গাছ, সব গাছের গোড়াতে একটু একটু করে দিই। শুধু জল না দিয়ে এভাবে যদি এইগুলো দেওয়া যায় তো গাছের জন্য ভালো। আর এগুলো তো আমরা ফেলেই দিই সব সময়। আর আজকে আমি এখানে পুরো ছাদ বাগানে যত সবজির গাছ রয়েছে সেগুলো এখন নষ্ট হয়ে এসছে, সব তুলবো। আর এখন তুলছি গাঁদা ফুলগুলো। গাঁদা ফুল গাছ সেখানে ছিল, সেটা শুকিয়ে গেছে। আর এই ফুলগুলো এখন তুলে আমি রোদ্রে শুকাবো। আর ছাদ বাগানে যে সমস্ত সব আগাছা বা সবজিগুলো যেগুলো খারাপ হয়ে এসছে, অনেক দিন হয়ে গেছে, সেগুলো আজ সমস্ত তুলে ছাদ বাগান পুরো পরিষ্কার করব। আর এই গাঁদা ফুলের এই দেখুন এই শুকনো ফুলগুলো এখন এইভাবে খুলে খুলে রোদ্রে আমি শুকোবো সামনের বছরের জন্য। এগুলো এখন শুকিয়ে রেখে দেবো সামনের বছরের জন্য। বর্ষার সময় এগুলো আমি সমস্ত চারা দিয়ে দেবো, সেই চারাগুলো আবার তুলে তুলে সব জায়গায় বসিয়ে দেবো। তাহলে আর আমার বাইরের থেকে চারাও কিনতে হবে না, বা যে ভালো জাতের যে আমি এই যে গাঁদা ফুলগুলো সেগুলো পেয়েও যাব। আর ওই সময় গাঁদা ফুলের চারার কিন্তু অনেক দাম নেয়, তার থেকে আমার এইভাবে রেখে দিয়ে এইভাবে আমি চারা বসিয়ে দিলে প্রচুর, দেখুন কটা ফুলে, এই কটা ফুলে এত দানা, তো অনেক গাছ উঠে যাবে। তো সে কারণে আমি এইভাবেই রেখে দিই গাঁদা ফুলের। এগুলো এখন রোদ্রে শুকিয়ে রেখে দেবো। আর ঘরে যত ডিমের খোসা ছিল সেই ডিমের খোসাগুলো সমস্ত আমি রেখে দিতাম, অনেকটা হয়ে গেছে। এগুলোকে এখন রোদে দিয়েছি, এগুলোকে এখন গুঁড়ো করে নেব। আর দেখুন প্রতিটা গাছের গোড়াতে এখানে টবে টবে আমি পালং শাক, তারপর এগুলো মূলো শাক, মূলো লাগিয়েছিলাম। মূলোগুলো খাওয়া হয়ে গেছে। আর এই যেগুলো রয়েছে এখন জংলা, এগুলোতে আর কিছু হবে না, এখন শুধু মাটির সার খাচ্ছে। এই দেখুন এগুলো সব মূলো শাক গাছ। এই দেখুন এগুলো সব মূলো গাছ, মূলোর দানা হয়ে গেছে, আর মূলো হয়নি গাছগুলোতে, শুধু আমার এখন টবের সার নষ্ট করছে, সার খাচ্ছে। তাই এগুলো এখন তুলে সব এখানে সার করার জন্য রেখে দেবো পেঁপে গাছের গোড়াতে। তো ছাদ বাগানে আজকে যে সমস্ত গাছ শুকিয়ে গেছে, খারাপ হয়ে এসছে, সেগুলো সব আজ পরিষ্কার করব। এই সব যত গাছ তুলছে এগুলো সব আমি কিন্তু এখন এখানে বেদির উপরে রেখে দেবো। এগুলো সব কম্পোস্ট সার তৈরি হয়ে যাবে, সমস্ত রেখে দেবো এখানে। পাতা, যত পাতা আছে সেগুলো আমি সব বস্তার মধ্যে করে ভরে রেখে দিই। এটা খুব সুন্দর কম্পোস্ট সার তৈরি হয়। আর এই আগাছাগুলো ফেলে দিতেও তো জায়গা লাগে, আর ফেলবো কেন? আর এই দেখুন সুন্দর সর্ষের ফুল, এই সর্ষের ফুলগুলো সুন্দর বাটা খেতে ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে আমি বাটি। এখানে কিছু মাটি এক্সট্রা ছিল আমার, সেগুলো আর টব ছিল না, তার জন্য আমি এখানটায় একটা সুন্দর বেদির মতন তৈরি করে নিয়েছিলাম নিচে প্লাস্টিক দিয়ে। একটা সুন্দর ছোট্ট ক্ষেত আমার এখানটায় বানিয়েছিলাম, সেখানে প্রচুর শাক রয়েছে। এই শাকগুলো আর খাওয়া হয়নি, তা আজ সমস্ত তুলে এইসব মাটি তুলে ফেলবো এখান থেকে। এটা একদম ফ্লোরের মধ্যেই দেখুন আমি বসিয়েছিলাম ছোটো ছাদের উপরে। তো অনেকটা মাটি ছিল এখানে, সে মাটিটা আমি নষ্ট করব কেন, তার জন্য এরকম করে আমি একটা ছোট্ট ক্ষেত বানিয়েছিলাম এখানে। তো এই ডাটাগুলো সব তুললাম। আর এই যে নোটে শাক, এটাগুলো কিন্তু নোটে শাক আমার হাতে, এটা আমি আর লাগাইনি। সমস্ত টবের মধ্যে কিন্তু এই নোটে শাকের দানা পড়ে, আর সমস্ত টবকে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে হয়। তো মাঝে মাঝে এরকম ঝুড়ি নিয়ে এসে এক ঝুড়ি নোটে শাক, আর এটা হচ্ছে বেথুয়া শাক, এই বেথুয়া শাক, নোটে শাক সব এক ঝুড়ি শাক তোলা হয়ে যায়। সমস্ত টবে যে সমস্ত আগাছার মতন আর কি হয়ে থাকে, এগুলো লাগানোর দরকার হয় না। তো মাঝে মধ্যে এইভাবে কিন্তু শাক খেতে বেশ ভালো লাগে। এই ড্রাগন গাছের কিছু ডাল কাটতে বাকি ছিল, এই
যেগুলো যে সমস্ত ডালগুলোতে ড্রাগন ফল হবে না, অযথা ডালগুলো রেখে দিলে গাছের খাবার খাবে, তো সেই সমস্ত ডালগুলো এখন কাটাই ছাঁটাই করছি। গাছের গোড়া থেকে দু একদিনের মধ্যেই খাবার দিয়ে দেবো, তো সেই জন্য পরিষ্কার করে নিলাম। আর এই দেখুন জারমুল গাছটা সমস্ত পাতা পড়ে গেছে, আর এর গোড়াতে এগুলো কিন্তু সর্ষে শাক। তো অনেক সর্ষে শাক খেয়েছি, আর সর্ষের ফুলগুলো তো বাটা খেলে চিংড়ি মাছ দিয়ে ভীষণ ভালো লাগে, সেই জন্যই শাকটা সর্ষে চতুর্দিকে ছড়িয়ে দিই। আর এই সর্ষে যখন হয়ে যায় তখন আমি শুকিয়ে এই সর্ষের গাছগুলোকে ফুলদানিতে রাখি, দেখতে বেশ ভারী মিষ্টি লাগে আমার। আমার গোটা সিঁড়িতে এরকম সর্ষে গাছগুলো যখন শুকিয়ে যায় তখন রাখি। তো আজ একদম হালকা রান্না আমার, চুনো মাছের চচ্চড়ি। আর ছেলে মেয়ে খাওয়াবে না, যার জন্য আর কোনো ঝামেলা নেই, নিজের মতন করে নিচ্ছি। তো চুনো মাছের চচ্চড়ি, টমেটো দিয়ে বিটকপি দিয়ে টক, আমি তো টক খেতে ভালোবাসি, চাটনি একদমই খাই না। তারপর করেছি শাক ভাজি, ডাল করেছি অল্প করে। তো এই পুঁটি মাছ ছিল, বেশ বড় বড় পুঁটি মাছগুলো, খুব সুন্দর পুঁটি মাছ ভাজি। এখন সন্ধ্যা হয়ে গেছে, ছেলে মেয়ের জন্য ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার দিলাম মুড়ি দিয়ে, খাচ্ছে, খেলা দেখতে বসেছে সবাই। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, বাই।